জানেন কি, বিদেশে আসার পর আত্মীয় স্বজন একটাই কথা বলে যে এখন বড়লোক হয়ে গেছে, এখন আর কথা বলে না, এখন ফোন করে না বা এখন আমাদের সাথে যোগাযোগ করে না। এই কথাটা প্রত্যেকটি প্রবাসীর কমন কথা আমার মনে হয়। কারণ প্রত্যেকটি প্রবাসীকেই সেম কোশ্চেন করা হয়, সেম ব্লেম দেওয়া হয়। তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই বলে যে এখন টাকার মালিক হয়ে গেছে, এখন টাকার মানুষ হয়ে গেছে, এখন জীবনকে গড়ে নিছে, বিদেশ যাওয়ার পরে আর কথা বলে না, ফোন দেয় না, খবর নেয় না। কিন্তু জানেন কেন একজন প্রবাসী খবর নিতে পারে না? সবাইকে একজন প্রবাসী সবাইকে মিস করে। তার দেশ থেকে শুরু করে যাদের সাথে সে চলেছে সবাইকে কিন্তু একজন প্রবাসী মিস করে। কিন্তু কিছু কিছু কারণে একজন প্রবাসী সবার সাথে কথা বলতে পারে না। কেন কথা বলতে পারে না? কারণ দেখুন, প্রবাসে আর বাংলাদেশে একরকম না। বাংলাদেশে যদি একজন কাজ করে খায়, তার একটা নির্দিষ্ট সময় থাকে তার আত্মীয় স্বজনের সাথে কথা বলার বা আত্মীয় স্বজনের ফোন দেওয়ার। যারা চাকরিজীবী আছেন, আমি জানি যারা চাকরিজীবী আছেন, সপ্তাহে 6 দিন কাজ করতে হয়, তারা বিষয়গুলো বুঝবে। একজন প্রবাসী, এই প্রবাসীর মাটিতে প্রতিদিন মাসে 30 দিন কাজ করতে হয়। যদি 12 ঘন্টা সে কাজ করে, মাসে 30 দিন 12 ঘন্টা করে কাজ করার পরে সকাল 6টার সময় যায়, বিকাল 6টার সময় আসে, সন্ধ্যা 6টার সময় আসে। রেগুলার মাসে 30 দিন, 365 দিন। এরপরে বাসায় আসার পরে তাকে রান্না করতে হয়। রান্না খাওয়া দাওয়া করতে করতে তখন যদি এই দেশে 8টা বাজে, বাংলাদেশে বেজে যায় 11টা। তখন 11টার সময় যদি বাংলাদেশে কারো ফোন দেয়, বাংলাদেশের মানুষ কেউ জেগে থাকবে? বাংলাদেশের মানুষ কিন্তু জেগে থাকে না। আবার যখন সকালে ফোন দিবে, সারাদিন কাজ করে এসে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ঘুম দিলে, ঘুমানোর সাথে সাথেই আমার মনে হয় ডিউটি টাইম হয়ে গেছে। তখন উঠে সকালে খাবার, দুপুরে খাবার, নাস্তা রেডি করে তারপরে আবার কাজে যেতে হয়। কাজে গিয়ে তো মোবাইল চালানো সম্পূর্ণ নিষেধ, কারো নেট থাকে না। এবং আপনারা জানেন বিদেশের নেটের দাম খুবই বেশি। অনেকে কিন্তু এই পরিমাণ নেট কিনতে পারে না, তারা ওয়াইফাই ব্যবহার করে, তাদের বাসাতে ওয়াইফাই থাকে, কাজের স্থানে কিন্তু তারা ওয়াইফাই ব্যবহার করে না। তো এই জন্য দেখবেন প্রবাসীরা কথা বলতে পারে না, নিজের দেশে হোক, বন্ধু বান্ধব হোক, সবাইয়ের সাথে কথা বলতে পারে না। কিন্তু একজন প্রবাসী কথা বলার জন্য ব্যাকুল হয়ে থাকে এবং সে সবসময় তাকে একা ফিল করে। মানে বিদেশে আসার পরে সে মানসিক একটা চাপের মধ্যে তো থাকেই, কারণ সবার সাথে কথা হয় না। যেমন দেশে থাকতে বন্ধু বান্ধবের সাথে কিন্তু কথাবার্তা হয় এবং সবার সাথে একটা আড্ডা দেওয়া হয়, হাসি ঠাট্টা করা হয়। কিন্তু বিদেশে আসার পরে একদম সে জেলখানার মতো আটকে যায়। কারণ এখানে শুধু কাজ, খাওয়া আর ঘুম। শুধু মানে দিন শুরু হয় কাজের চিন্তাতে, কাজ দিয়ে, এবং দিন শেষ হয় কাজ দিয়ে, আর রাত শুরু হয় খাওয়া দাওয়ার ঘুম দিয়ে। খাওয়া দাওয়া করে ঘুমাইতে গেলে আর একটু বসে থাকা যায় না, যে ঘুম চলে আসে। বুঝতে পারছেন? এরপরে কিছু কিছু মানুষ আত্মীয় স্বজন এবং অন্যর সাথে কথা বলতে পারে না, কারণ তাদের ইনকাম কম। তাদের ইনকাম কমের জন্যে লজ্জাতেই কিন্তু কথা বলতে পারে না। কারণ বিদেশ থাকলে পরে আত্মীয় স্বজনের কিন্তু একটা চাহিদা থাকে, বা আমি বিদেশ আছি, আত্মীয় স্বজনে কিছু দেব, এটাও কিন্তু একটা থাকে মনে, একটা শখ থাকে যে আমি আত্মীয় স্বজনকে দেব। আবার আত্মীয় স্বজনের একটা শখ থাকে যে আমার এই আত্মীয়টা বিদেশ আছে, তে হয়তো আমারে কিছু দিবে বা দিন শেষে আমাকে কিছু উপহার দেবে। কিন্তু পরিস্থিতি খুবই ভিন্ন হয়ে যায় যখন এই প্রবাসে ইনকাম কম থাকে। দেখা যায় কত মানুষ
যেমন এত কম বেতন পায় যে তাদের সংসার চালাতে এবং এখানে খাওয়া দাওয়া করতেই তার টাকা ফুরায় যায়। সে দেশে ছুটিতে যাবে, এই ছুটিতে যাওয়ার টাকা থাকে না। ছুটিতে যাওয়ার সময় কিছু কিনে যাবে, এই পরিমাণ কথায় প্রবাসীর টাকা থাকে না কিন্তু। এই জন্যে কিন্তু অনেক প্রবাসী অনেক অনেক আমার মতে নাও হতে পারে এরকম, কিন্তু বিশেষ সিচুয়েশনটা এমন হয়ে যায় যে সবার সাথে কথা বলার একটা টাইম থাকে না। মেন কথা, কাজে ঢুকলে পরে, কাজে ঢুকার পরে কিন্তু সবার সাথে কথা বলা একটা যায় না। আপনার 12 ঘন্টা কাজ করতে হয়, 12 ঘন্টা কাজের পর রান্না বান্না অন্য সব করে মানে খেতে খেতে ধরেন রাত 8টা-9টা বাজে যায়, তখন কারো কাছে ফোন দিতে আর মন চায় না যে ফোন দেই কারো কাছে। আবার দেখুন, যখন কাজে যায়, কাজে যাওয়ার পরে যখন সুপারভাইজার থাকে, অন্য সবাই থাকে, তখন আর ফোন দেওয়া যায় না, তো তখন ফোন দিতেও দেয় না। ফোন দিলেও অনেক সমস্যা, অনেক গালাগালি করে বা অনেক সমস্যা হয়। তারপরে দুপুরে ফোন দিবে, তখন দেখা যায় যে দুপুরে খাওয়ার পরে যে 1 ঘন্টা সময় পায়, 1 ঘন্টা একটু ঘুমানো বা একটু শুয়ে রেস্ট নেওয়ার চেষ্টা করে। এরপরে সন্ধ্যার সময় এসেই ধরেন আস্তে আস্তে 6টা ছুটি হয়, তো আস্তে আস্তে কিন্তু 7টা এরকম বাজে। আসার পরে গোসল করা, রান্না করা, তারপর গোসলের সিরিয়াল দেওয়া, রান্নার সিরিয়াল দেওয়া, এইটা করতে করতেই দেখা যায় যে সময় চলে যায়। আর সবাইকে ফোন দিয়ে সবার সাথে কথা বলা, সবার সাথে গল্প করার সুযোগই হয় না। এমনি করে প্রতিদিন এমনি করে চলতে থাকে। একজন প্রবাসীও একটা যন্ত্র হয়ে যায়, যেমন জেলের মতো হয়ে যায়। তারও একটা শখ থাকে যে সবার সাথে কথা বলা, কিন্তু সিচুয়েশনটা বা পরিবেশটা সেরকম হয় না কিন্তু। তো যাদের বিদেশ আছে সবাই আত্মীয়, তারা অবশ্যই একটু বুঝবেন যে আমার আত্মীয়টা বিদেশ আছে, তারা তো সেখানে বসে থাকতে যায় নাই, বা সেখানে আমার সাথে কথা বলতে যায় না। তারা কাজ করতে গেছে, হয়তো কাজের সুযোগ পাচ্ছে না, এজন্য সবার সাথে কথা বলছে না। এমন সিচুয়েশন কিন্তু হতে পারে, সবার ক্ষেত্রে হয়। আমার দেখা মতে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কিন্তু এরকম হয়। যেমন আমারও নিজে হয়, যেমন আমি 12 ঘন্টা কাজ করে গিয়ে রুমে গিয়ে শরীর ক্লান্ত হয়ে যায়। এরপরে যখন সবাই কেড়ে ফোন দেব, মনে চায় না যে কারো ফোন দেই বা কারোর সাথে কথা বলি। চোখ যখন মানে ঘুমের জন্য মানে ভাঙে আসে, নিজের পরিবারের সাথে কথা বলবে, এই নিজের পরিবারের সাথে কথা বলার সুযোগটা থাকে না, মানে এত পরিমাণ ঘুম হয়। আর রান্না বান্না খাওয়া দাওয়া করতে করতে তো মানে টাইমই থাকে না। এজন্য বলবো, আমাদের প্রবাসী ভাইরা, আমরা প্রবাসী যারা আছি তারাও অনেক কষ্টের মধ্যে থাকি। আমাদেরও মনে চায় যে সবার সাথে কথা বলি। এমন না যে এরা বড়লোক হয়ে গেছে, এরা বা বেশি টাকার মানুষ হয়ে গেছে। প্রবাসে আসার পরে সবাই বেশি টাকার মানুষ হয় না, কিন্তু সবাই সময়ের সমস্যায় ভুগে। তাই আমি বলতে চাই, সব আত্মীয় স্বজন যারা বিদেশ আসে তাদের চাপ দিন না। তারা হয়তো আপনার সাথে কথা বলতে চায়, কিন্তু তাদের সিচুয়েশন, পরিবেশ তৈরি হয় না, বা তাদের ওই সিস্টেম থাকে না যে আপনার সাথে ফোন দিয়ে 1 মিনিট কথা বলবে। কারণ দেশে থাকলেও যদি দেশে কোনো জায়গায় কাজ করে, শুক্রবার অন্তত ছুটি থাকে, সেদিনে সবাই সবার সাথে কথা বলে। কিন্তু এই প্রবাসীর মাটিতে আপনার একদিনও ছুটি থাকবে না। যারা প্রবাসী আছে তাদের অবশ্যই তাদের কাছে খোঁজ নিয়ে দেখবেন যে তারা সপ্তাহে কেন, মাসে, বছরেও একটা ছুটি পায় না। আবার কিছু কিছু মানুষ ছুটি পায়, তাদের কথা আলাদা, কিন্তু বেশিরভাগই মানুষ যারা কোম্পানিতে কাজ করে তারা কোনো দিনও ছুটি পায় না। আপনি শুনে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই পেজটি ফলো দিবেন এবং আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।